হ্যালো এভরিবডি, হাইবারনেটের বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। এই ভিডিওটিতে আমরা আসলে দেখব যে কিভাবে জাভার একটি প্রজেক্টকে হাইবারনেটের সঙ্গে কনফিগার করতে হয়, বা জাভার একটি প্রজেক্টের সঙ্গে হাইবারনেট কিভাবে কনফিগার করে। তো প্রথমেই আমাদেরকে যে জিনিসগুলো দরকার হবে সেটি হচ্ছে যে হাইবারনেট জার। তো আপনারা এই যে লিঙ্ক দেখছেন, এই লিঙ্ক থেকে আপনারা হাইবারনেটের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনারা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন, এবং এই লিঙ্কগুলো সবগুলোই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এখানে হাইবারনেটের কিছু ডিপেন্ডেন্সি আছে, যেমন DOM4J, তারপর কমন্স জার। এই জিনিসগুলি আপনারা এই যে তাদের প্রত্যেকটা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই ডিপেন্ডেন্সিগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আপনারা যদি হাইবারনেট নিয়ে কাজ করতে যান, তাহলে না হলে কিন্তু কাজ করবে না। এবং সবগুলো আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টের ক্লাস পাথে এটিকে অ্যাড করে দিবেন। তো আপনারা যে আইডি ইউজ করে থাকেন সেই আইডির ক্লাস পাথে কীভাবে অ্যাড করতে হয় সেটি আপনারা জানেন। তো আপনারা এখান থেকে যে লাইব্রেরিসে যাবেন, লাইব্রেরিসে যে এই যে লাইব্রেরিসে এই যে অ্যাড জার অর ফোল্ডার, আপনারা এখান থেকে এগুলো অ্যাড করে দিতে পারবেন। তো আপনারা যদি নেটবিনস ইউজ করে থাকেন তাহলে আপনারা যে কাজটি করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে লাইব্রেরিসে যাবেন, লাইব্রেরিসে যে এখান থেকে দেখবেন যে এই যে দেওয়া আছে যে হাইবারনেট 4.3.x JPA 2.1 এই প্যাকেজটি, এই লাইব্রেরিটি, এবং এখান থেকে আরও একটি লাইব্রেরি আপনাদেরকে অ্যাড করা লাগবে, এই যে পারসিস্টেন্ট JPA 2.1। এই দুটিকে সিলেক্ট করে অ্যাড লাইব্রেরি দিবেন। লাইব্রেরি দিলে আপনাদের লাইব্রেরিতে সবগুলো অ্যাড হয়ে যাবে। যে এখান থেকে সবগুলো লাইব্রেরি অ্যাড হয়ে যাবে। এবার আপনারা কাজ করতে পারবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনাদের MySQL JDBC ড্রাইভার এটিও যেন অ্যাড করা থাকে। অবশ্যই গত ভিডিওটিতে আপনারা দেখেছেন, এটি অ্যাড করা না থাকলে কিন্তু কাজ করতে পারবেন না। যদি আপনারা MySQL নিয়ে কাজ করেন বা যে ডাটাবেজ নিয়ে কাজ করবেন, সেই ডাটাবেজের ড্রাইভারটি অ্যাড করা থাকতে হবে। এবং তাহলে বেসিক আমাদের যে জার কনফিগারেশন সেগুলো আমাদের হয়ে গিয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এই যে ক্রিয়েট hibernate.cfg.xml এটি হচ্ছে হাইবারনেটের ডিফল্ট কনফিগারেশন ফাইল। এবং এই কনফিগারেশনের ফাইলের ভেতরে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা আসলে কীভাবে হাইবারনেটকে কনফিগার করছি, বা বিভিন্ন কানেকশন বা বিভিন্ন জিনিস এখানে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো এটি আমাদেরকে ক্রিয়েট করতে হবে ক্লাস পাথে। তো আমরা কি করব, এই যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আদার্সে যাব। আদার্সে যে আমরা যদি এখানে লিখি হাইবারনেট কনফিগারেশন উইজার্ড, তখন এই যে হাইবারনেট কনফিগারেশন উইজার্ড নেক্সট, এই যে দেখুন এখানে ডিফল্ট শেপ সাজেস্ট করেই দিয়েছে। আমরা এখানে নেক্সট দিব। নেক্সট দিলে এটা ডাটাবেস নিয়ে নিচ্ছে। ওকে, এবার আমরা এখান থেকে দেখুন এই যে সেই ডিফল্ট একটি কনফিগারেশন কিন্তু আমাদের প্রোভাইড করে দিয়েছে। তো এই যে ডিফল্ট কনফিগারেশন এখানে আমরা এডিট করতে পারবো ইচ্ছা করলে। আপনার গ্রাফিক্যাল ওয়েতে, এই যে ডিজাইনের এখান থেকে গ্রাফিক্যাল ওয়েতে এডিট করতে পারবেন, বা আপনার সরাসরি সোর্সের থেকে এডিট করতে পারবেন। এই যে হাইবারনেট কনফিগারেশন, এখানে সেশন ফ্যাক্টরি, আমরা প্রত্যেকটি ডাটাবেজের জন্য একটা করে সেশন ফ্যাক্টরি ক্রিয়েট করব। তো সেশন ফ্যাক্টরির ভিতর কী আছে, হাইবারনেট ডায়ালেক্ট, মানে এটি হচ্ছে কোন টাইপের ডাটাবেস বা কোন ডাটাবেস ডায়ালেক্ট নিয়ে আমরা কাজ করছি সেটি আমাদেরকে এখানে বলতে হবে। তো এরকম বিভিন্ন ডাটাবেসের জন্য বিভিন্ন ডায়ালেক্ট আছে। তো এই ডায়ালেক্টের কাজ কি? ডায়ালেক্টের কাজটি হচ্ছে আপনারা যখন একাধিক ডাটাবেস নিয়ে কাজ করবেন, বা একাধিক ভিন্ন ভিন্ন টাইপের ডাটাবেস নিয়ে কাজ করবেন, যেমন MySQL নিয়ে কাজ করতে হতে পারে, Oracle SQL নিয়ে কাজ করতে, এদের কিন্তু কোয়েরিতে কিছু পার্থক্য আছে। সবগুলো কোয়েরি যে একবারে স্ট্রাকচার মানে এক্স্যাক্ট একই রকম সেরকম না, কিছু কিছু পার্থক্য আছে। তো আপনারা আসলে এক একটা ডাটাবেসের জন্য এক এক রকম আলাদা আলাদা কোয়েরি যেন লিখতে না হয়, সেজন্য হাইবারনেট করছে কি, এরা জেনেরিক একটা কোয়েরি ফরম্যাট নিয়ে এসেছে, যেটির নাম হচ্ছে HQL, দ্যাট মিনস হাইবারনেট কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা কোয়েরি লিখবেন, এবং সেটি সব ডাটাবেসের জন্য সমানভাবে কাজ করবে। কিন্তু আপনাদেরকে বলে দিতে হবে যে কোন ডাটাবেসে সেটি কাজ করবে। এই যে যেমন এটি হচ্ছে ডায়ালেক্ট দিয়ে আপনাদেরকে বলে দিতে হবে। তো আলাদা আলাদা ডাটাবেসের ক্ষেত্রে আলাদা আলাদা ডায়ালেক্ট আপনারা ইউজ করতে হবে। আপনাদেরকে যে ডাটাবেস ইউজ করছেন সেই ডায়ালেক্ট ইউজ করতে হবে। তো এখানে বিভিন্ন ওয়েল নোন বেশ কিছু ডাটাবেসের ডায়ালেক্ট যে আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি আপনার ডিসক্রিপশানে। তো আমরা যেহেতু MySQL ইউজ করছি, তো আমরা এই যে MySQL এর এই ডায়ালেক্টটি আমরা ব্যবহার করছি। ওকে, সো তারপরে যে প্রপার্টিটি আছে সেটি হচ্ছে ড্রাইভার ক্লাস, MySQL এর ড্রাইভার ক্লাস। তারপরে হচ্ছে আমাদের ডাটাবেস URL, মানে ডাটাবেসের আমরা কোন ডাটাবেস নিয়ে কাজ করছি। এখানে লোকাল হোস্টে আমরা আপাতত কাজ করছি। আমরা প্রোডাকশন মেশিনে যখন কাজ করব, বা প্রোডাকশন মেশিনে এটি ডিপ্লয় করার সময় এখানে আমাদের যে লোকাল হোস্টের জায়গায় এখানে আমাদের ডাটাবেসের সেই IP বা DNS যেটি আপনারা প্রোভাইড করেন সেটি দিতে হবে।
তো তারপর এখানে আমাদের ডাটাবেসের নেম, তো আমরা যে ডাটাবেসটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে যে আমরা টেস্ট ডাটাবেসটি নিয়ে কাজ করব। টেস্ট ডাটাবেসের ভিতরে এখন কিছুই নাই, তো এই টেস্ট ডাটাবেসটি নিয়ে যেহেতু কাজ করব আমরা এখানে টেস্ট লিখে দিব, আর এটি হচ্ছে ইউজার নেম আর এটি হচ্ছে পাসওয়ার্ড। আর আরও দুটি জিনিস আমাদের দরকার হবে, সেটি হচ্ছে এই যে এই দুটি জিনিস অপশনাল, আমরা দিলেও দিতে পারি। তো এটি কাজ কি সেটি আমি পরে ব্যাখ্যা করছি। এই যে আমরা এই যে hibernate.showSQL true, মানে আমাদেরকে কনসোলে সে দেখাবে যে সে আমরা যে কোনো একটি কাজ করতে গেলে, কোনো একটা অপারেশন করতে গেলে সে কি কোয়েরিটি আসলে ফায়ার করছে, সেই কোয়েরিটি আমাদের দেখাবে। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা কনফার্মেশনের মতো যে না আমাদের কোয়েরিগুলো ঠিকভাবে ফায়ার হচ্ছে এটাই, বা আমরা নিজেরা দেখতে চাইলাম যে কী কোয়েরিগুলো ফায়ার হচ্ছে সেটা। আর এখানে হচ্ছে এই যে হাইবারনেট HBM2DDL.auto এটি যেটি করে সেটি হচ্ছে আমাদেরকে হাইবারনেটের টেবিলগুলো সব নিজে ক্রিয়েট করে দেয়। আমরা যে টেবিলগুলো নিয়ে কাজ করব সেই টেবিলগুলো আমরা জাস্ট এখান থেকে মডেল কনফিগারেশন করব, মডেল এন্টিটি ক্লাস ঠিকভাবে কনফিগার করলে সে নিজেই টেবিল ক্রিয়েট করে নেবে। কিন্তু প্রোডাকশন লাইনে আমরা আসলে এই কাজটি করব না, কারণ আমরা চাই না যে হাইবারনেট নিজের মতো করে কোয়েরি মানে টেবিলটি চেঞ্জ করুক। কিন্তু আমরা যখন প্রথমবার কোনো টেবিল ক্রিয়েট করব আমরা এরকম করতে পারি যে আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করে আমরা এখান থেকে হাইবারনেটটা সেভাবে কনফিগার করে নিলাম। কিন্তু অনেক সময় হয় যে আপনাদের এখানকার যে কনফিগারেশন সেই কনফিগারেশনের সঙ্গে হাইবারনেটের কনফিগারেশন এক্সাক্ট ম্যাচ করছে না, সেখানে মিসম্যাচিং হয়, অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ফার্স্ট টাইম আমরা টেবিলটি ক্রিয়েট করে নিব, আর সেকেন্ড টাইম আমরা এটিকে ক্রিয়েট করতে দিব না, আমরা এটিকে ম্যাক্সিমাম টাইম কমেন্ট আউট করে রাখবো। তো বেসিক্যালি এই ছিল হাইবারনেটের কনফিগারেশন। এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটি আমরা পরের ভিডিওটিতে দেখাবো। তো বেসিক কনফিগারেশন ছিল এটাই, হাইবারনেট মানে একটি জাভার প্রজেক্টের সঙ্গে হাইবারনেটকে কীভাবে আসলে কনফিগার করতে হয়, কীভাবে তার জার অ্যাড করতে হয় বা কীভাবে কনফিগারেশন ফাইল অ্যাড করতে হয়, এই জিনিসটি ছিল আজকের এই ভিডিওটিতে। তো পরের ভিডিওটি থেকে আমরা আসলে হাইবারনেটের যে একেবারে পারসিস্টেন্স লেয়ারে আমরা চলে যাব। তো আশা করি সবার ভালো লাগছে, এবং সবার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো আশা করি সবাই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।